কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 4 সেপ্টেম্বর। প্রথম আলো। দেখেন আমাদের আজকে সবচেয়ে ভালো নিউজ হচ্ছে টেস্ট ক্রিকেটে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি। 2টা টেস্টে আমরা জয় পেয়েছি এবং হচ্ছে বাংলাদেশ 6 উইকেটে জয় পেয়েছে। দ্বিতীয় টেস্ট, বাংলাদেশকে অভিনন্দন। ব্যাংকে খেলায় ঋণ বেড়েছে 1,89,000 কোটি টাকা। আওয়ামী লীগের 1.5 দশকে 2009 সালে ছিল 22,000 কোটি টাকা মাত্র, আর বর্তমানে হচ্ছে 2,11,391 কোটি টাকা। তবে এটা হচ্ছে আপনার অফিসিয়াল, তবে প্রকৃত খেলাপি হচ্ছে 5,00,000 কোটি টাকার মতো বলছে অর্থনীতিবিদরা। ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন সম্পাদকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান জানিয়েছেন। সরকারের কাছে শিল্পের সুরক্ষা চান ব্যবসায়ীরা। আপনারা জানেন যে রিসেন্টলি শিল্প কারখানাগুলোতে হামলা হচ্ছে, সহিংসতার শিকার হচ্ছে, কিংবা হচ্ছে দখল নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এইটা কিন্তু আপনার একটু ঝামেলা হয়ে যাবে বাংলাদেশের জন্য। বর্তমানে ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি আনার জন্য হচ্ছে এগুলো খুবই শক্ত হাতে দমন করতে হবে। বাংলা লিট এবং ইংলিশ টিচার একটা ব্যাচে ভর্তি চলছে। ভর্তি নেওয়া হবে 8 তারিখ পর্যন্ত। যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নিতে পারেন। ক্লাস টাইম সানডে 10টা থেকে 12:30 পর্যন্ত। আপনার হচ্ছে কোর্স ফি হচ্ছে আমরা 100 টাকা। লুট হওয়া 3,763টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তবে এখন পর্যন্ত আপনার পুরোপুরি উদ্ধারের কাজ শেষ হয় নাই। ইন দ্য মিন টাইমে হচ্ছে এখন পর্যন্ত 2,86,082টা গুলি উদ্ধার করা হয়েছে। সারা দেশে 50,310টা আগ্নেয়াস্ত্র লাইসেন্স রয়েছে এবং সবগুলো ফেরত দিতে বলা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ। আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগ দেবে কুয়েত। কুয়েতের বিদেশি রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে কুয়েতের সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে বাংলাদেশের থেকে দক্ষ শ্রমিক সহ আরও মানব সম্পদ নিয়োগ করবে কুয়েত। দেখেন আমাদের কিন্তু বেশিরভাগ মানুষ এখন আপনার শিক্ষিত মানুষ বেকার। সো আমরা কিন্তু শুধুমাত্র শ্রমিক না, ইন দ্য মিন টাইমে মিড লেভেল যে ম্যানেজমেন্ট সেইটাও কি করতে পারি, যাদের এক্সপোর্ট করতে পারি। রাস্তা বন্ধ, সচিবালয় ঘেরাও চায় না 93% মানুষ। প্রথম আলোর ফেসবুক পেজে 26 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে এই ধরনের একটা পোল ক্রিয়েট করে, সেখানে প্রায় 47,000 মানুষ ভোট দিয়েছে। এটা আসলে কেউ চায় না। দেখেন ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 335 জন। মই চাষ গ্রামে দেখা যায়। যন্ত্রের আধিক্যের মধ্যে এখনও দেশের বিভিন্ন স্থানে গরু দিয়ে জমি চাষ করতে দেখা যায়। 951টা শিক্ষা প্রতিষ্ঠানের সবকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঠদানে অনিশ্চয়তা। ফেনীতে বন্যা, অর্ধেকের বেশি প্রতিষ্ঠান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। দেখেন কি অবস্থা, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক জায়গাতে এখনও পানি আছে। সবাই ওদেরকে হেল্প করুন। প্রধান উপদেষ্টার সম্মানে 57 বাংলাদেশিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে আরব আমিরাত এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তাজ বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে, সবাই দেখে নিতে পারেন। পিডিএফটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে। আসুন পচ অতীত পেছনে ফেলে দিই, বলেন জামাতের আমির। জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার রোডম্যাপ তৈরি আহ্বান জানিয়েছে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি কিন্তু মোটামুটি খুব ভালো কিছু মন্তব্য করতেছেন। রাজনীতিতে মোটামুটি বুঝে আছে জামাত একটা পরিবর্তিত অবস্থার, পরিবর্তিত রাজনীতি করতে ইচ্ছুক মনে হচ্ছে এখন পর্যন্ত। আর কোনো বিভাজন চলবে না বলে মন্তব্য করে জামাতের আমির বলেন, জাতির সব স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতে হবে। তিনি বলেন, একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তখন সম্মান করতে বাধ্য হয়। শিক্ষা ব্যবস্থা সংস্কারের কিছু প্রস্তাব এবং সুপারিশ করা হয়েছে। দেখেন লিখেছেন হচ্ছে সমীর রঞ্জন নাথ। তিনি হচ্ছেন আপনার ব্র্যাকের শিক্ষা উন্নয়ন ইনস্টিটিউটের কর্মরত আছেন। তিনি কিছু সুপারিশ দিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে যে সুসমন্বিত পরিচালনার জন্য 2টা শিক্ষা মন্ত্রণালয়ের পরিবর্তে একটা শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছেন উনি। পরবর্তীতে সেকেন্ড যেটা দিয়েছেন সেটা হচ্ছে একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে বলেছেন, অর্থাৎ একটা ফিক্সড একটা শিক্ষা কমিশন থাকবে। 3 নম্বরে বলেছেন একটি শিক্ষা গবেষণা পরিষদ গঠন করা প্রয়োজন। এই পরিষদ মন্ত্রণালয় এবং কমিশনের কাছ থেকে গবেষণা ইস্যু নেবে। তারপরে 4 নম্বরে শিক্ষা তথ্যের অসামঞ্জস্য দূর করতে তথ্য সংগ্রহ ও বিতরণের জন্য একটি একক প্রতিষ্ঠান গঠন করা প্রয়োজন বলে জানিয়েছে। বর্তমানে হচ্ছে যে কাজটা ব্যান বেস করে থাকে। বিদ্যালয় পর্যায়ে নিয়মিতভাবে বছরে 2-3টি অভিভাবক শিক্ষক সভা করতে হবে। এটা মোটামুটি করে, শহরের দিকে করে। বিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণহীন যে সব টিচারকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা। তারপরে হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক ও বিনামূল্যের শিক্ষার জন্য আইনি ব্যবস্থা নেওয়া। উচ্চশিক্ষায় স্বায়ত্তশাসিত নিশ্চিত করা এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে শিক্ষার সার্বিক অবস্থা নির্মোহ
পর্যালোচনা এবং করণীয় সম্পর্কে স্বাধীন মতামত দেওয়ার জন্য একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করা যেতে পারে। পরের পেজে দেখি আমরা 6 নম্বর পেজে শিল্পনগরীর জন্য কৃষি জমি অধিগ্রহণ বন্ধের দাবি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 45 রিটার্ন একটা আসছে যে কৃষি জমি কমে যাচ্ছে কেন, যে বিভিন্ন ধরনের শিল্পনগরী বা বিভিন্ন প্রজেক্টের জন্য কৃষি জমি অধিগ্রহণ করা হচ্ছে এবং এটা হচ্ছে বন্ধ করতে হবে, কারণ আমাদের কিন্তু শিল্পনগরীর পাশাপাশি খেয়ে পরে বাঁচাও লাগবে। এবং আপনি দেখেন যে যাদেরকে হচ্ছে আপনার ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা কিন্তু সর্বশেষ ইস্যু না। ইস্যুটা হচ্ছে দেখেন ক্ষতিপূরণ মানে কি, ধরেন জমি নিয়ে আপনি টাকা দিয়ে দিলেন, আলটিমেটলি কিন্তু ব্যাপারটা এরকম না ও একা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি কমে যাওয়ার কারণে। আমরা যারা পারচেস করি, আমরা যারা বেঁচে আছি ভাত খেয়ে, ধরেন এখানে চাল উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমাদেরকে হচ্ছে ইম্পোর্টেড চাল খেতে হচ্ছে, আমাদের খরচ বেড়ে যাচ্ছে এবং ডোমেস্টিক যেই ইকোনমি আছে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেডে না গিয়ে, আমরা প্রোডাকশানে না গিয়ে আমরা কী করতেছি, ইম্পোর্ট করার জন্য বেশি ইচ্ছুক হয়ে যাচ্ছি বা একবার বাধ্যতামূলকভাবে ইম্পোর্ট করতে হচ্ছে। সো এটা খুব ভালো একটা নিউজ হয়েছে, আশা করছি এই কাজটা করবে। রিসোর্টে রাখা কুমির উদ্ধার ঠাঁই হলো সাফারি পার্কে। গাজীপুর মহানগরের একটি রিসোর্টে রাখা কুমিরকে উদ্ধার করা হয়েছে, বন বিভাগ উদ্ধার করেছে। পাখির সরগরামের রিসোর্টে অভিযান চালিয়ে নোনা পানির কুমিরটিকে উদ্ধার করা হয়। মুনাফার নামে অর্থ আত্মসাৎ, গ্রাহকদের মানববন্ধন। দেখেন অর্থ আত্মসাতের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন করা হয়েছে গতকাল কেরানীগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে। এটা কিন্তু প্রচুর দেখা যায় যে মুনাফার কথা বলে, সমবায় সমিতির কথা বলে বা বিভিন্ন স্কিমের কথা বলে মানুষকে ঠকায়। এটা কিন্তু স্ট্রংলি দেখা উচিত। 7 নম্বরে দেখি আমরা আদালতের আদেশ অমান্য করে ভাঙা হয় বড় কাটরার অংশ। দেখেন বড় কাটরা হচ্ছে আমাদের একটা পুরাকীর্তি, এটা আমাদের একটা ঐতিহ্য, এটা সম্মানের ব্যাপার, অথচ কিছু মানুষ টাকা পয়সার জন্য আদালতের আদেশ অমান্য করে ভেঙে ফেলতেছে। এটা কিন্তু খুবই ভয়াবহ ব্যাপার, মানুষ টাকার জন্য পুরো পাগল হয়ে গেছে। শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান শিক্ষক উপদেষ্টার। এখন যেটা করতেছে এটা টেরোরিজম হয়ে যাচ্ছে। আপনি জোর করে শিক্ষককে বলতে পারেন না, আপনি দাবি জানাতে পারেন যে শিক্ষক ঝামেলা করছে, আপনারা একটা ব্যবস্থা নেন, কিন্তু নিজেরা গিয়ে পদত্যাগ করতে বাধ্য করতেছেন গায়ের জোরে, না করলে মারধর করবেন, এটা তো হবে না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে আরও প্রায় 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। বিগত সরকারের অনেক বেশি খরচে প্রকল্প বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন জার্নির উপদেষ্টা। 8 নম্বর পেজটা হচ্ছে নিচে দেখে নিতে পারেন, এখানে আমাদের পড়ার মতো বা পরীক্ষা আসার মতো কিছু স্কিপ করে যাচ্ছি। পড়াশোনার পেজটাও আমরা স্কিপ করে যাচ্ছি। দেখেন ঔষধ উৎপাদন ব্যাহত, সংকট দেখা যেতে পারে। ঔষধ শিল্পটা হচ্ছে আমাদের খুব ভালো একটা শিল্প। এইখানে হচ্ছে আপনার আন্দোলন হচ্ছে, 19টার বেশি কারখানা শ্রমিকরা বিক্ষোভ চালাচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আমাদের ওষুধ শিল্পটা হচ্ছে 46 BCS এর জন্য, রিটেনের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়। আমরা সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করি মিয়ানমারে, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। বর্তমানে সম্ভবত হচ্ছে আপনার 257 বা কত টাইপের জন্য মেডিসিন সেল হয়, এই ডিটেলসটা পড়ে নেবেন, এটা নোটও করে ফেলবেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রামীণ এবং অগ্রণী ব্যাংক পেল নতুন চেয়ারম্যান, 2টা ব্যাংক সহ 3 প্রতিষ্ঠান অ্যাসালাম মুক্ত। আচ্ছা, মূলত অ্যাসালাম মুক্ত করা তো যাই, কিন্তু অ্যাসালামের যে ক্ষতিটা করছে সেটা থেকে বের হয়ে আসাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাতে হাত রেখে নির্বাচনী প্রচারে কমলা এবং হচ্ছে বাইডেন, মূলত বাইডেনকে হাত ধরিয়ে আনা লাগবে, নয়তো হচ্ছে বাইডেন পড়ে যাবে। পশ্চিমবঙ্গের বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল পাশ করা হয়েছে। বিলে দোষী ব্যক্তির মৃত্যুদণ্ডের প্রস্তাব করা হয়েছে, তবে এর সঙ্গে কি শর্ত প্রয়োগ করা হয়েছে। বিলটির লক্ষ্য দ্রুত তদন্ত, দ্রুত বিচার প্রদান এবং দোষী ব্যক্তিদের শাস্তি বৃদ্ধি করা। এটি এখন যাবে রাজ্যপালের কাছে, রাজ্যপাল যদি এটা অনুমতি দেয় তখন এটা হয়ে যাবে কি আইনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরপর দেখি অধুনা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাদ দিতে পারতেছি। বিজ্ঞাপন তো প্রয়োজন নাই, যারা পাত্র চাই বা পাত্রী চাই তারা বিয়ে করতে ইচ্ছুক তারা এটা নিজ দায়িত্বে পড়ে নেবেন। বিনোদন আমাদের প্রয়োজন নেই। খেলাধুলাতে হচ্ছে ভাই আমাদের সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে দেখেন সাকিব এবং মুশফিক দুজনই ভালো খেলছে। সো বদলে যাওয়ার বাংলাদেশ, বদলে যাওয়ার শুরু, এটা আমাদের জন্য অবশ্যই অনেক, আমি নিজে আমি তো খেলাধুলা দেখি না, বাট আমি নিজে হচ্ছে টেস্টগুলো দেখলাম, দেখতে ভালো লাগতেছিল। সংবিধান সংস্কারে জোর দিতে হবে। দেখেন সংবিধান সংস্কার করার কিছু কিছু জায়গাতে হচ্ছে অ্যাক্টিভ করা লাগবে, যেমন 77টা অ্যাক্টিভ করা লাগবে। 70 নম্বর ধারাটা হচ্ছে আরেকটু এটাকে ব্যাখ্যা করা লাগবে এবং এটাকে সবসময় ইউজ করাটা বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, তবে সংবিধান নিয়ে যারা আলোচনা করেন একটু সংবিধানটা পড়ে বা জেনে আলোচনা করার অনুরোধ রইল। সবাই ইচ্ছা মতো আলোচনা করতেছে, এটা একটু কিছু অ্যাম্বিগুইটি ক্রিয়েট করতেছে। আমাদের 2 চিত্রা ইগল, দেখেন চিত্রা হরিণ দেখে আসছেন, এখন দেখেন চিত্রা ইগল, ভয়াবহ সুন্দর না? যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।